আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ খুবই জরুরি। আমরা ৫ তারিখের পরে দেখেছি যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, সেটা কতটা নিয়ন্ত্রণে আনতে পারছে বা পেরেছে সরকার? আমি বলবো যে বিগত দিনে প্রথম থেকে শুরু করে যেটা হয়েছে এই সপ্তাহটাকে কিন্তু দেখবো আমি একটু উন্নতির দিকে দেখব। কিন্তু কেন এটা হয়েছে আপনি দেখেন, আপনি রিক্সা চালকদের আন্দোলন দেখেন, তারপর আপনি দেখবেন আনসারদের আন্দোলন দেখবেন, হঠাৎ করে আবার আমরা দেখব যেটা হয়েছে যে চট্টগ্রামে যে ঘটনা ঘটলো, যেটা আপনার ইস্কনকে কেন্দ্র করে যেটা ঘটলো, এগুলো কি হচ্ছে আমাদের তো মনে হয় প্রভোগ করছে বাইরে থেকে, অথবা যারা আগে 15 বছর এখানে ছিল এখান থেকে তারা ক্ষমতা হারিয়ে দিশাহারা হয়ে গিয়েছে, তাদের ওই যে প্রচুর পরিমাণে তো পর্যাপ্ত অর্থ আছে তাদের হাতে। কি অর্থ? এই অর্থ তো প্রকৃতপক্ষে লুণ্ঠিত অর্থ। এই লুণ্ঠিত অর্থগুলি তারা এখন খরচ করতেছে কোন দিকে? এই সরকারকে যেন অস্থিতিশীল করা যায়, এবং তারই প্রেক্ষাপটে আমি দেখব এই ঘটনাগুলি হচ্ছে। কিন্তু আমার মনে হয় এই সপ্তাহটা কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় একটু ভালোর দিকে যাবে। আরও ভালোর দিকে যাওয়ার লক্ষণ হচ্ছে এই যে সমস্ত দলগুলো যখন ঐক্যবদ্ধভাবে সরকারকে সমর্থন দিয়েছে, এই মেসেজটা প্রকৃতপক্ষে এই ঘটনাগুলো যারা ঘটায়, ইন্টারনাল অ্যাক্টরস, এক্সটার্নাল অ্যাক্টরস, তারা কিন্তু উৎসাহ হারিয়ে ফেলবে। জি স্যার, খুবই ক্লিয়ার। আমি শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, আমার হাতের একদম 1.5 মিনিট সময় আছে। সংস্কার এবং নির্বাচন, এই দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংস্কার, কতটা সংস্কার শেষে আপনি নির্বাচন চান, কবে নাগাদ নির্বাচন চান? এটা তো ব্যক্তিগতভাবে আমার উপর নির্ভর করে না। এখন প্রশ্ন হচ্ছে আপনার উত্তরটা এমনভাবে দিতে হচ্ছে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলবো, দেশের মাটি ও মানুষের দিকে তাকিয়ে, জনগণের দিকে তাকিয়ে বলবো সংস্কার অপরিহার্য। রিফরমেশন ইজ এ মাস্ট, কারণ এটা ছাড়া হবে না। আবার গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাটাও অনেক জরুরি। যদি আমি আবার বেশি দিন সময় দেই, সেখানেও স্থিতিশীলতার অভাব ঘটতে পারে। তার কারণ আমি ক্যাটাগরিক্যালি বলতেছি, বিএনপির মতো একটা শক্তি যদি এই সরকারকে সমর্থন প্রদান না করে তাহলে তো অসুবিধায় পড়বে। আর বিএনপি কিন্তু নির্বাচনের জন্য এত উৎসাহ প্রকাশ করতেছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু সংস্কার সাধন করে বাদবাকি বিএনপির হাতে দিয়ে দেওয়া উচিত। কিন্তু আমাদের অতীত দিনের অভিজ্ঞতায় দেখি রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে কিন্তু এদিকে দৃষ্টিপাত বলছে যে তারা জাতীয় সরকার করবে, তারা যদি ক্ষমতায় বা নির্বাচন হয়। অফকোর্স এটা আমি বিশ্বাস করি যে বিএনপি এবার জাতীয় সরকার করবে, কারণ বিএনপি উপলব্ধি করছে যেভাবে তারা কিন্তু বড় অংশীদার ছিল, যেভাবে তারা পতিত সরকারকে তাড়িয়েছে, আওয়ামী লীগ সরকারকে, এবং জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে আমার মনে হয় বিএনপিটা কেন করবেন আমি ক্যাটাগরিক্যালি বলতেছি, এবং বিএনপির নেতৃস্থানীয় বলতে আমি বলি, একজনকে বলে তারেক রহমান সাহেব এখন কিন্তু উপলব্ধি করেছেন এই যে নতুন জেনারেশন, এই জেনারেশন কিন্তু আগের জেনারেশনের মতো না। এই জেনারেশন কি তাদের চাহিদা, আশা, আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য করে তিনি মনে হয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। স্যার, আমার হাতে একদম সময় নেই, 20 সেকেন্ড আছে। কবে নির্বাচন চান? আমি তাড়াতাড়ি চলেও তো হবে না, তবে আমি এই সরকারকে সময় দিতে হবে। সংস্কার সাধনের পরে নির্বাচনটি হলে ভালো হয় আমার মনে হয়।